আমরা সৃজনশীল শুরু করছি গতি অধ্যায়, পদার্থবিজ্ঞানের গতি অধ্যায়, সকল বোর্ড 2018 সালে যেটা এসেছিল সেটা। প্রশ্নে কেমন বলা হচ্ছে, প্রশ্ন নিশ্চয়ই এরকম নয়, প্রশ্ন অন্যরকম, কথায় লেখা ছিল, আমি সেটা চিত্রিত করেছি আর কি। বলা ছিল যে একটি বস্তু যার আদিবেগ ছিল 0 মিটার পার সেকেন্ড, দ্যাট মিনস বস্তুটা স্থির ছিল। কারণ বেগ 0 হলে আসলে বস্তুটা স্থির, কারণ আমরা হরহামেশায় লিখি v = s/t। তো বেগ যদি কখনো স্থির হয়, যার মানে সরণ স্থির, মানে বস্তুটা এক জায়গায় ফিক্সড হয়ে আছে। তো বস্তুটা স্থির থাকলে আসলে তার বেগ কী হয়, শূন্য হয়, এই কারণে এইভাবে লেখা হয়। ওকে, একটা বস্তু ছিল যার আদিবেগ 0 মিটার পার সেকেন্ড এবং বস্তুটা 6 সেকেন্ড যাবৎ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলল। ভালো করে বোঝো, বস্তুটা 6 সেকেন্ড যাবৎ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলল এবং বাকি পথটুকু সে, বাকি পথ নয়, পরবর্তী 1 মিনিট সে সমবেগে চলল। প্রশ্নটা কেমন, যে একটা বস্তু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলো এবং বস্তুটি প্রথম 6 সেকেন্ড 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে চললো, সবই সমতরণ তোমাদের ক্লাস 9-10-এ, এবং 6 সেকেন্ড চলার পরে যে বেগ প্রাপ্ত হলো সেই বেগ নিয়ে বস্তুটা আরও 1 মিনিট সমবেগে চললো। এই জন্য s = vt লিখে এটা বুঝিয়েছি যে সেটা সমবেগ। প্রশ্ন করা হচ্ছে এভাবে যে ত্বরণে s কত, বস্তুটির ত্বরণ কতটুকু ছিল বলো তো বাবা। বস্তুটার ত্বরণ ছিল প্রথম 6 সেকেন্ড, পরবর্তী 1 মিনিটে সে সমবেগে গিয়েছে, তাহলে ত্বরণ কতটুকু ছিল, ত্বরণ ছিল 6 সেকেন্ড। ত্বরণে সরণ কত, তার মানে ত্বরণে অতিক্রান্ত দূরত্ব কত, অর্থাৎ এই যে বস্তুটা 6 সেকেন্ড পর্যন্ত ত্বরণে গেল তার জন্য অতিক্রান্ত দূরত্ব কত। বস্তুটা যেহেতু ত্বরণে যাচ্ছে সেহেতু আমাদেরকে এমন ইকুয়েশনই ব্যবহার করতে হবে অতিক্রান্ত দূরত্ব বের করার জন্য যেখানে ত্বরণ এক্সিস্ট করছে। এই কথাগুলো আমি অনেক আগেই কিন্তু তোমাদেরকে বলেছি। তো সূত্র সিম্পলি লিখে ফেললাম, যেহেতু টাইম এখানে দেয়া রয়েছে, সুতরাং এমন একটা সূত্র দেখো, আমাদের একটা সূত্র রয়েছে v² = u² + 2as। এটাও অতিক্রান্ত দূরত্ব বের করা যাবে, ত্বরণ এক্সিস্ট করছে, বাট এখানে শেষ বেগটা কিন্তু নাই। 6 সেকেন্ড পরে শেষ বেগ কত সেটা আমরা জানি না। ওকে, আবার আর একটা সূত্র রয়েছে s = ut + ½ at²। এখানে দেখো ত্বরণ আমরা জানি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সময় আমরা কত জানি 6 সেকেন্ড, ইউ কত, আদিবেগ 0, সুতরাং আমরা সব বসাতে পারবো। সুতরাং এই সূত্রকে অ্যাপ্লাই করে s = ut + ½ at², ইউ কত 0 কারণ বস্তুটার আদিবেগ 0 ছিল, হাফ এ কত, কত ত্বরণে যাচ্ছে বাবা 2, টি কত, তারা বলেছে 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, কারণ ত্বরণ 6 সেকেন্ড যাবতীয় ছিল, সুতরাং 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমাকে বের করতে হবে। টি এর মান আমি বসালাম 6। ক্লিয়ার? এখন যে মানটা আসবে আসলে সেটাই অ্যান্সার। এখন প্রশ্ন হচ্ছে, স্যার এখানেও তো অতিক্রান্ত দূরত্ব রয়েছে, অর্থাৎ এস, আমরা কি এখান থেকে অতিক্রান্ত দূরত্ব বের করতে পারবো না? ডেফিনেটলি পারবা। কেন পারবা না? অবশ্যই পারবা। কিভাবে হতে পারে এই সূত্র দিয়ে? তুমি লিখবা v² = u² + 2as। এই পুরোটাকে এই পাশে নিয়ে আসো, v² পাশে নিয়ে যাও। ইকুয়েশন কেমন দাঁড়াবে? ইকুয়েশন দাঁড়াবে এমন যে u² + 2as = v²। তোমার এস এর মান বের করতে হবে, কারণ তারা চেয়েছে সরণ কত, আসলে কত সেকেন্ডে, 6 সেকেন্ডে, দ্যাট মিনস যতটুকুতে ত্বরণ ছিল। এস যদি এ পাশে রাখো, পুরো ইকুয়েশন কেমন দাঁড়াবে? v² - u², ইউটাও পাশে যায় মাইনাস হয়ে যাবে এবং এ এসটা বা এই 2a নিচে গিয়ে এটি হয়ে এরকম 2a হয়ে যাবে। এখন তাহলে তোমার কাজটা কি? কাজ হচ্ছে এইগুলোর মান বসানো। ভি কত তুমি জানো না, তাহলে v² একইভাবে রেখে দিতে পারো। ইউ কত জানো, ইউ কত 0 কারণ বস্তুর আদিবেগ কত ছিল 0, ইন্টু 2 ইন্টু এ কত, এ হচ্ছে আসলে 2। তাহলে তোমার কাজটা কি? কাজ হচ্ছে কোনো না কোনোভাবে আসলে এ এর মান, ভি এর মান বের করা। দ্যাট মিনস 6, ভালো করে বুঝতে হয় এগুলো, 6 সেকেন্ড পরে বস্তুটার বেগ কত যদি তুমি সেটা বসাতে পারো তাহলে এই সূত্র দিয়ে অঙ্ক আসলে হয়ে যাবে। যেহেতু লাইভ ক্লাস আমি একটু দ্রুত বোঝাচ্ছি কারণ তোমরা পরবর্তীতে বুঝে নিতে পারবা। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যদি কোনোভাবে আমরা শেষ বেগটা বের করতে পারি, শেষ বেগ কোনটা আসলে? শেষ বেগ হচ্ছে 6 সেকেন্ড পরে ওর শেষ বেগটা কত সেটা। তো আমরা সিম্পলি এই ইকুয়েশন ইউজ করতে পারি, v = u + at। ইউ কত 0, এ কত 2, টি কত, টি হচ্ছে আমাদের 6, রাইট? এটা কত হবে 12। এই 12ও যদি এখানে বসিয়ে দাও তারপরে মান বের করো তবুও অঙ্ক হয়ে যাবে। সুতরাং তুমি এই সূত্র দিয়ে অঙ্ক করো আর এই সূত্র দিয়ে অঙ্ক করো, যে কোনো সূত্র দিয়ে অঙ্ক করো না কেন অঙ্ক কিন্তু হয়ে যাবে। এখানে বোঝার ব্যাপার হচ্ছে তুমি কতটা রিয়েলাইজ করতে পারছো অঙ্কটা। বোঝার ব্যাপার এটা যে তুমি কতটা রিয়েলাইজ করতে পারছো অঙ্কটা। তুমি যে কোনোভাবে অঙ্ক করতে পারবা, সেটাতে সমস্যাই হবে না, যে কোনোভাবে অঙ্ক হয়ে যাবে।
সেটা প্রবলেম হয়ে দাঁড়াবে না, বাট তুমি রিয়েলাইজ করতে পারো কতটুকু, এটাই হচ্ছে বড় ব্যাপার, যে কোন সূত্র দিয়ে করবো বা কীভাবে করবো। তুমি জাস্ট দেখবা যে ত্বরণ আছে, অর্থাৎ এ এক্সিস্ট করছে আর এস এক্সিস্ট করছে। দেখো এ এক্সিস্ট করছে, ত্বরণে যাচ্ছে বস্তুটা, মানে এ থাকতে হবে এবং এস বের করতে হবে। এ এবং এস আছে, এস বের করতে পারবা, এ এর মান লাগবে। এ তো দেওয়া আছে, এ মান বসে থাকলে ভি নাই, তো ভি বের করতে পারবা তুমি, যে সূত্রে লেখো না কেন তুমি ভি দিয়ে মানে তুমি মান বের করতে পারবা, সোজা কথা। এর পরের অঙ্কটা কি বলেছে দেখো তো, এর পরের অঙ্ক বলেছে মোট এস যদি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হতো তাহলে টি কত সময় লাগতো। কি বলছে, মোট অতিক্রান্ত দূরত্ব, মোট এস যদি, মোট অতিক্রান্ত দূরত্ব যদি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হতো, অর্থাৎ পুরো দূরত্ব যদি, কি বলা হচ্ছে, পুরো দূরত্ব যদি এই ত্বরণে যেত। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছুটা পথ ত্বরণে আর কিছুটা পথ সমবেগে গিয়েছে। তারা বলছে যে না, এভাবে নয়, বরং পুরো রাস্তাটাই যদি বস্তুটা ত্বরণে যেত তাহলে টি ইকুয়াল হোয়াট, তার মানে কত সময় লাগতো। তাহলে আমরা কি বের করব, আমরা দেখব এই মোট দূরত্ব যদি এই ত্বরণে যায় তাহলে কত সময় লাগে, আমরা সেটা বের করব। সিম্পলি ইকুয়েশন কি হবে আমাদের, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এবার নিশ্চয় এই সূত্র আর খাটবে না। কেন খাটবে না, কারণ আমাদেরকে বের করতে বলছে আসলে টাইম। আমাদেরকে বলল যে বস্তুটা তো কিছুটা পথ ত্বরণে আর কিছুটা পথ সমবেগে গেল, এইভাবে যদি না গিয়ে সমগ্র পথটাই, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত যদি এই ত্বরণে যেত তাহলে কত সময় লাগতো। তাহলে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত আমরা কি জানি, তাহলে কি এস কি বসাতে পারবো আমরা, না এস বসাতে আমরা পারবো না। হ্যাঁ, গ নাম্বার থেকে আমরা এতটুকু দূরত্ব বের করেছি, করি না একটু আগে, গ নাম্বার থেকে এতটুকু দূরত্ব বের করেছি, এবং এই জায়গায় বস্তুটার বেগ কত সেটাও কিন্তু বের করেছে, যে একটু আগে করলাম ভি ইকুয়াল ইউ প্লাস এটি। সেটা আসলে কোন জায়গার বেগ, এই জায়গার বেগ, কারণ আমি টাইম কত বসিয়েছিলাম, টাইম বসিয়েছিলাম 6 সেকেন্ড। তাহলে 6 সেকেন্ড বসিয়ে যদি তুমি বেগ বের করো তাহলে কোন বেগ বের হবে, 6 সেকেন্ড পরে বস্তুর যে বেগ সেই বেগটাই তো বের হবে। তাহলে এই জায়গায় বেগ যদি পাও, এই পরবর্তী 1 মিনিট বস্তু কিভাবে গিয়েছে, সমবেগে গিয়েছে, তাহলে এখান থেকে এতটুকু দূরত্ব পাওয়া যাবে কি যাবে না, ভালো করে বোঝো। আমি তোমাকে বোঝাচ্ছি, এই এস এর কয়টা অংশ, আচ্ছা ও পাশে আগে লিখে নিচ্ছি। ইউ কত, 0, ওকে, হাফ। এ কত, সমগ্র পথ কত ত্বরণে যাবে, এই ত্বরণে বা এই ত্বরণে, তাহলে এখানে লিখলাম 2। টি কত, টি বের করতে বলেছে কত সময় লাগবে। এস কত, এস হচ্ছে এখান থেকে এতটুকু দূরত্ব আর এখান থেকে এতটুকু দূরত্ব, কারণ পুরো পথই যেতে বলছে। তাহলে আমরা ধরতে পারি S1 প্লাস S2। S1 কি, সাপোজ S1 এখান থেকে এতটুকু S1, এবং যেটা আমরা গ নাম্বারেই একটু আগে বের করে এসেছি, সুতরাং S1 বসাতে পারবা। S2 কি, S2 হচ্ছে এখান থেকে এতটুকু। এখন প্রশ্ন হচ্ছে এখান থেকে এতটুকু কত দূরত্ব অতিক্রম করেছে, কিভাবে গিয়েছে বস্তুটা, বস্তুটা সমবেগে গিয়েছে। সুতরাং এখান থেকে এতটুকু দূরত্ব বের করতে হলে তোমার কোন ইকুয়েশন ব্যবহার হবে, ভিটি ইকুয়েশন ব্যবহার হবে। ভি হচ্ছে এখান থেকে এতটুকু পর্যন্ত কোন বেগে গিয়েছে সেটা, ভি আমরা একটু আগে কিন্তু বের করেছি, ভি ইকুয়াল ইউ প্লাস এটি, রাইট। সুতরাং ভি এর মান এখানে বসাতে পারবো। টি কত, 1 মিনিট, দ্যাট মিনস 60 সেকেন্ড। আমরা একটু আগেই কিন্তু এই জায়গায় দেখো, এই জায়গায় বস্তুর যে বেগ হবে ওই বেগ নিয়েই তো বস্তুটা সমগ্র পথ চলবে। এই জায়গায় বস্তুর যে বেগ হবে ওই বেগ নিয়েই তো বস্তুটা সমগ্র পথ চলবে। তাহলে এই জায়গায় বেগ মানে কি, 6 সেকেন্ড পরে যে শেষ বেগ, ভালো করে বুঝো, 6 সেকেন্ড পরে যে শেষ বেগ এটাই কিন্তু পরবর্তী 1 মিনিটের বেগ। তাহলে 6 সেকেন্ড পরে বেগ বের করলেই ওই বেগ নিয়েই কিন্তু পরবর্তী 1 মিনিট বস্তুটা যাবে। সুতরাং এই ভি আমরা কিভাবে বের করব, ইউ প্লাস এটি। এইটার যেটা শেষ বেগ ওইটার সেটা আসলে কি সম্পূর্ণ পথের বেগ। তাহলে এইটার 6 সেকেন্ড পরে বেগটাই হচ্ছে পুরোটার জন্য সমবেগ। তো 6 সেকেন্ড পর বেগ কত হবে, ইউ 0, এ কত 2, টি কত 6। তবে 12 মিটার পার সেকেন্ড হচ্ছে এই জায়গার আসলে বেগ, এবং এই 12 মিটার পার সেকেন্ড নেই পরবর্তী 1 মিনিট চলবে। তো এই মোট দূরত্ব এখানে বসিয়ে দাও, বসিয়ে দিয়ে টি এর মানটা বের করো, দেখো কত আসে। অঙ্কগুলো খুব ইজি, দেখো অঙ্ক পড়ো ভালো করে, তার চেয়ে ভালো করে বোঝো। অঙ্কের একটা চিত্র আঁকার চেষ্টা করো যে কোন গাড়িটা কোথায় আছে, গাড়িগুলো কিভাবে যাচ্ছে, তাহলে পুরো জিনিসটা তোমার মাথায় সেজে যাবে, ঠিক আছে। এরকম চিত্র মনে রাখার চেষ্টা করবো, তাহলে অঙ্ক পারবে, আদারওয়াইজ খুব কষ্ট হয়ে যাবে কিন্তু। এখন আমরা কুমিল্লা বোর্ড 2017 সালে একটি প্রাইভেট কার এবং একটি ট্রাক পরস্পরকে কতবার অতিক্রম করবে এই জাতীয় যে ম্যাথমেটিক্স ছিল সেটা নিয়ে কথা বলবো, এবং এই ম্যাথমেটিক্সগুলো আসলে কিভাবে বুঝবো আমরা বা কিভাবে সমাধান করব, এবং যে টাইমগুলো বের হবে ওই টাইমে সত্যিই পরস্পরকে অতিক্রম করবে কি করবে না, এই জিনিসগুলো আমি আসলে প্রুফ করার চেষ্টা করব।
সম্পূর্ণ বেসিক। ওকে, সুতরাং একটু বোঝার চেষ্টা করবে। এটা একটা প্রাইভেট কার যেটার 21 মিটার পার সেকেন্ড বেগে চলছিল। এটার বেগই ধরা হচ্ছে 21 মিটার পার সেকেন্ড, অর্থাৎ প্রত্যেক সেকেন্ডে 21 মিটার পথ অতিক্রম করছে। 1 সেকেন্ড যখন হয়ে যাচ্ছে ঘড়িতে, তখন সে 21 মিটার পথ অতিক্রম করে গিয়েছে। এর থেকে ঠিক 80 মিটার সামনে একটি ট্রাক ছিল, সেই ট্রাকের ত্বরণ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ সে ত্বরণে যাচ্ছে। এর কিন্তু বেগের কোনো বৃদ্ধি হবে না, এর বেগের বৃদ্ধি হবে। এ প্রথম সেকেন্ডে 2 মিটার দূরত্ব অতিক্রম করছে, অর্থাৎ প্রথম সেকেন্ড পরে বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। দ্বিতীয় সেকেন্ড পর বেগ হবে 4 মিটার পার সেকেন্ড। তৃতীয় সেকেন্ড পর বেগ হবে 6 মিটার পার সেকেন্ড। এটাই তো ত্বরণের মিনিং। ত্বরণ মানে কি? বেগের বৃদ্ধি। আর বেগের বৃদ্ধি মানে কি? ভি ইকুয়াল এস বাই টি। বেগটা কখন বাড়ে? সরণ যখন বাড়ে। এই ব্যাপারগুলো খুব ভালো করে বুঝতে হয়, খুব ভালো করে বুঝতে হয়। এটা 21 মিটার পার সেকেন্ড, এর বেগের কিন্তু কোনো বৃদ্ধি নেই। প্রত্যেক সেকেন্ডে সে 21 মিটার পথে অতিক্রম করবে, তার চেয়ে বেশি করতে পারবে না। বাট এর ঘটনাটা একটু দেখো তো, এর ত্বরণ দেওয়া রয়েছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে বেগের বৃদ্ধি 2 মিটার পার সেকেন্ড। তার মানে প্রথম সেকেন্ড পর বেগ হবে 2 মিটার পার সেকেন্ড, দ্বিতীয় সেকেন্ড পর 4 মিটার পার সেকেন্ড, তৃতীয় সেকেন্ড পর 6 মিটার পার সেকেন্ড। একটাবার চিন্তা করো তো, বেগ বাড়ছে কি বাড়ছে না? বেগ বাড়ছে। বেগ কখন বাড়ে? যখন এর মান যদি কখনো বাড়ে, তার মানে কি সরণটা আসলে বাড়ছে। সময় তো আর কমতে পারে না। তোমরা এভাবে বলতে পারো সময় কমলেও বেগ বাড়ে। সময় কমে? সময় কমে? সময় কমে না বাবা। তার মানে সরণটা বাড়ছে। এখানে যে বেগটা বাড়ছে, তার মানে কি আসলে সরণটা বাড়ছে। তাহলে প্রত্যেক সেকেন্ডে এই ট্রাকের কিন্তু সরণ বাড়ছে। আগে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করেছিল, সময়ের সাথে সাথে সেই অতিক্রান্ত দূরত্বের পরিমাণ কিন্তু বেড়ে যাচ্ছে র্যাপিডলি। তাহলে এটা কিন্তু পসিবল যে কোনো একটা সময় এই ট্রাক একে অতিক্রম করবে। এটা করবেই। কারণ একটা বস্তু, খুব ভালো করে ভাবো, খুব ভালো করে ভাবো যে এটা একটা বস্তু, ধরো যে তোমার এটা একটা বস্তু, হ্যাঁ, তো এটা সাপোজ 21 মিটার পার সেকেন্ড, আর এটা 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে যাচ্ছে। ক্লিয়ার? ক্লিয়ার? আমি খুব ভালো করে বোঝানোর চেষ্টা করবো তোমাদেরকে, খুব ভালো করে বোঝানো। এবং এটা স্থির অবস্থান থেকে, কত? স্থির অবস্থান থেকে ইউ কত? 0। 0, তার মানে এর আদিবেগ কী ছিল? 0 মিটার পার সেকেন্ড। আচ্ছা, 1 সেকেন্ড পরে ভালো করে দেখো, এই দুটার মাঝখানের দূরত্ব হয়তো 2 মিটার। কত মিটার বাবা? 2 মিটার। 1 মিটার 1 সেকেন্ড পরে, টি ইকুয়াল 1 সেকেন্ড যখন হবে, তখন এ কতটুকু দূরত্ব অতিক্রম করবে আর এ কতটুকু দূরত্ব অতিক্রম করবে আমরা একটু দেখি। টি যখন 1 সেকেন্ড, তাহলে এস কত হবে এর জন্য? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ইউ কত? 0 হাফ এ কত? কত ত্বরণ? 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার 1। টি কত? 1। দ্যাট মিন্স এটা কত হবে? 1 দ্যাট মিন্স 0.5 মিটার। অর্থাৎ 1 সেকেন্ড পরে এ কত দূরত্ব অতিক্রম করবে? 0.5 মিটার। এ কত দূরত্ব অতিক্রম করবে আমরা একটু দেখি। এস ইকুয়াল, যেহেতু এর সমবেগে যাচ্ছে, কিসে যাচ্ছে বাবা? এস ইকুয়াল ভিটি, সমবেগে যাচ্ছে। তাহলে ভি কত? ভি হচ্ছে 21 ইন্টু টি কত বাবা? টি হচ্ছে 1, দ্যাট মিন্স 21 মিটার। আচ্ছা, একটাবার ভাবো তো যে এই গাড়িটা এর 2 মিটার পেছনে আছে, এ গিয়েছে কত? 21 মিটার, আর গিয়েছে মাত্র হাফ মিটার। তাহলে 1 সেকেন্ড পরে এই গাড়ি এটাকে অতিক্রম করে পার হয়ে গেছে কি যায় নাই? গিয়েছে। 1 সেকেন্ড পরে এ গিয়েছে আসলে 21 মিটার, সেখান থেকে 2 বাদ দিতে পারো 19 মিটার। এ গিয়েছে 19 মিটার, কারণ 2 তো পেছনে রয়েছে, 2 কি রয়েছে? পেছনে রয়েছে। তাহলে আমরা বলতে পারি যে এই গাড়িটা এর থেকে 19 মিটার সামনে রয়েছে, বা 18.5 মিটার সামনে রয়েছে। এগুলো এত ভেতরে যাওয়ার দরকার নেই, জাস্ট এটা বোঝো যে 1 সেকেন্ডে এ গিয়েছে 21 মিটার, আর এই 1 সেকেন্ডে এ গিয়েছে 0.5 মিটার। তার মানে কি? তার মানে এই গাড়িটা যদিও পেছনে ছিল, 1 সেকেন্ড পর কি পেছনে থাকবে নাকি পার হয়ে যাবে? পার হয়ে যাবে, কারণ এর বেগ তো বেশি ছিল। কিন্তু একটাবার কনসিডার করো যে এর যেহেতু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ, এই ত্বরণ মানে কি? বেগের বৃদ্ধি। তাহলে 1 সেকেন্ড পরে বেগ হবে 2 মিটার পার সেকেন্ড, আরও 1 সেকেন্ড পর বেগ হবে 3 মিটার পার সেকেন্ড, আরও 1 সেকেন্ড পর বের হবে 4 মিটার পার সেকেন্ড। এইভাবে হতে হতে এই 21 মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগকে অতিক্রম করবে কি করবেন? 3, 4, 5, 6, 7, 8। এইভাবে হতে হতে এই ট্রাকের বেগ বা এই গাড়িটার বেগ, প্রাইভেট কার বা এই গাড়িটার বেগকে অতিক্রম করবে কি করবে না? করবে। তখন কিন্তু এই গাড়িটা আবার এটাকে অতিক্রম করে চলে যাবে। একই রকম ঘটনা কি এখানে হচ্ছে না? যে এটার বেগ 21 মিটার পার সেকেন্ড, এটা
2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সুতরাং প্রাথমিকভাবে দেখা যাবে যে এই প্রাইভেট কারটা ওকে অতিক্রম করে চলে যাবে, কারণ এর বেগ বেশি ছিল। যে ঘটনা এখানে দেখালাম, এর বেগ বেশি ছিল, কিন্তু এটা তো ত্বরণে যাচ্ছে, তাহলে কোনো একটা সময় এর বেগটা, এই গাড়ির বেগ, ত্বরণ মানে কি বেগের বৃদ্ধি, এই বেগের বৃদ্ধিটা একটা সময় গিয়ে কিন্তু এর চেয়ে বেশি হয়ে যাবে। যখন বেশি হয়ে যাবে তখন কিন্তু ট্রাক প্রাইভেট কারকে অতিক্রম করবে। তাহলে আমরা বুঝতে পারছি যে ট্রাক আসলেই প্রাইভেট কারকে অতিক্রম করবে, তবে তার আগে প্রাইভেট কার ট্রাককে অতিক্রম করবে। ঘটনা এমন হবে, ঠিক এই রকম হবে যে প্রথমে 1 সেকেন্ড পরেই এই গাড়িটা বা এই প্রাইভেট কারটা ট্রাককে অতিক্রম করবে, এবং পরবর্তীতে ট্রাকের বেগ যেহেতু বাড়তে একটা সময় প্রাইভেট কারের বেগের চেয়ে বেশি হবে, তখন ট্রাক আবার প্রাইভেট কারকে অতিক্রম করবে। দ্যাট মিনস এখানে 2 বার অতিক্রম হবে। এখন প্রশ্ন হচ্ছে এই জাতীয় অঙ্কের সমাধান করা হবে কিভাবে? প্রশ্ন করা হচ্ছে এভাবে যে তারা পরস্পর কতবার মিলিত হবে। মিলিত হওয়া মানেই আসলে অতিক্রম করা, মিলিত হওয়ার পরেই তো আসলে অতিক্রম করবে। প্রশ্ন হচ্ছে এই অঙ্কগুলো আমরা সমাধান করব কিভাবে? ম্যাথমেটিক্স আসলে কি বলে আমাদেরকে? আমরা আসলে দুইটা বস্তুর অতিক্রান্ত দূরত্ব সমান করে দেব, সমান করে দিয়ে টাইম বের করব। ম্যাথমেটিক্স খুব ভালো করে বুঝতে হয়, অ্যানালাইটিক্যাল পাওয়ার থাকতে হয়, ভেতরে অ্যানালাইসিস আসতে হয়, চিন্তাভাবনা করতে হয়, তবে ফিজিক্স পড়া যায়, তবে ভালো করে শেখা যায়। লম্পঝম্পতে কিচ্ছু হবে না, কিন্তু আমি বারবার তোমাদেরকে বলছি, ঠিক আছে? স্রোতে গা ভাসিও না, ধরা পড়ে যাবে। হ্যাঁ, লম্পঝম্পতে কিচ্ছু হবে না, একটু ভালো করে বোঝার চেষ্টা করো, ইকুয়েশন বোঝার চেষ্টা করো। তুমি সিম্পল একটা ইকুয়েশন লিখলা যে ভি ইকুয়াল ইউ প্লাস এটি, এবং তুমি কোনো একটা বস্তুর বেগ বসাইলা, আদি বেগ বসাইলা, ইউ বসিয়ে দিলা, বস্তুটার ত্বরণ যা ছিল সেটা বসিয়ে দিলা, এবং বস্তুটার কত টাইম, সেই টাইম তুমি হয়তো বসিয়ে দিলা। দেওয়ার পর যদি বেগ বের করো, কোন বেগ বের হয়, কোন বেগ বের হয়, কোন বেগ বের হয়, অত সময় পরে বস্তুটা যে বেগ পাবে সেই বেগ বের হবে। তুমি যদি 10 সেকেন্ড বসাও তাহলে 10 সেকেন্ড পরে বস্তুটার যে বেগ হবে সেই বেগ পাবা। তুমি যদি 5 সেকেন্ড বসাও তাহলে 5 সেকেন্ড পরে বস্তুটার যে বেগ হবে সেই বেগ পাবা। তাহলে কোনোভাবে যদি তুমি এরকম একটা ইকুয়েশন লেখো যে S1 ইকুয়াল S2, এবং এই ইকুয়েশনগুলো ইউজ করে, সাপোজ এটা হয়তো ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, ভালো করে বুঝো বাবা, ভালো করে বুঝো, ভালো করে বুঝো, হয়তো এরকম ছিল ভিটি। তুমি যদি কোনোভাবে এখান থেকে টাইম বের করো, ভালো করে বোঝাচ্ছি তোমাদেরকে, চিন্তা ভাবনা করো, যেভাবে করো, এখান থেকে যদি কোনোভাবে তুমি সাপোজ, এটা কি বাবা, এটা দুইটা ব্যক্তির অতিক্রান্ত দূরত্ব আমি সমান করে দিলাম। কোনোভাবে যদি তুমি এখান থেকে টাইম বের করো, তাহলে কোন টাইম বের হবে জানো? দুইজন কখন মিলিত হবে সেই টাইম, কারণ তুমি দুইটা অতিক্রান্ত দূরত্ব কি করে দিয়েছো, সমান করে দিয়েছো। সাপোজ এটা একটা ব্যক্তি, এটা একটা ব্যক্তি, এদের মাঝখানের দূরত্ব হয়তো 80 মিটার হতেই পারে। তুমি এই অতিক্রান্ত দূরত্ব, সাপোজ এটার দূরত্ব S1 আর এটার দূরত্ব হচ্ছে S2, তাহলে এই দুই ব্যক্তিকে সমান করে দিতে কি লাগবে? তাহলে S2-র সাথে নিশ্চয়ই 80 প্লাস S2 হতে হবে, রাইট? ভালো করে বোঝো, ভালো করে বোঝো। সাপোজ এখানে একটা ব্যক্তি, এখানে একটা ব্যক্তি, এর মাঝখানের দূরত্ব 2 মিটার। কত মিটার বাবা? 2 মিটার। এখন আমি যদি বলি যে এখান থেকে এই ব্যক্তিটা এখানে গেল, কত মিটার? এখানে গেল, হ্যাঁ বাবা এখানে গেল, এবং এখান থেকে এতটুকু দূরত্ব হচ্ছে 5 মিটার। ক্লিয়ার? তাহলে এই ব্যক্তি যদি ওকে ধরতে চায়, এই পজিশনে গিয়ে ধরতে চায়, তাহলে একে কত দূরত্ব অতিক্রম করতে হবে বাবা? কত দূরত্ব? এ যে দূরত্ব অতিক্রম করেছে তার সাথে আরও 2 মিটার, তাই না? ভালো করে বোঝো যে এই ব্যক্তি এখানে ছিল, এই ব্যক্তি এখানে ছিল, 2 মিটার পেছনে ছিল। একটা নির্দিষ্ট টাইম টি সময় পর এই ব্যক্তিটা এখানে চলে গেল। ওই একই সময়ে যদি এই ব্যক্তিটা এখানে থাকতে চায়, একই সময় সেম টাইম একই সময়ে যদি এই ব্যক্তিটাকে ধরতে চায়, তাহলে এই ব্যক্তিকে কত দূরত্ব অতিক্রম করতে হবে? 2 + 5। তার মানে এই দূরত্ব প্লাস এ যে দূরত্ব অতিক্রম করেছে সেটাও সে অতিক্রম করতে হবে, তবেই তো একে ধরতে পারবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? তার মানে কে কত দূরত্ব? 7 মিটার। তাহলে একটাবার ভাবো তো যে এই ব্যক্তিটা থেকে এই ব্যক্তি 80 মিটার পেছনে ছিল, এটা S1, এটা S2। টি সময় পর, কত সময় পর বাবা? টি সময় পর এই ব্যক্তিটা যদি এখান থেকে এখানে আসে,
এখানে আসে, এতটুকু দূরত্ব কি ধরেছি বাবা আমরা s2 ধরেছি। তাহলে টি সময় পর যদি এই ব্যক্তিটা এখান থেকে এখানে আসে, দ্যাট মিন্স s2 পরিমাণ দূরত্ব আসে, তাহলে এই ব্যক্তিটাকে মোট কত দূরত্ব অতিক্রম করতে হবে এখান থেকে? এই s1টা কত হবে আসলে? s1টা হবে তোমার s2 প্লাস 80, দুটাই তো হবে। তাছাড়া কি পাবে একে ধরতে পারবে না। তাহলে এই যে তোমাদের এখানে একটা ইকুয়েশন লেখা আছে এইভাবে, এবং যেখানেই তোমাদের সমস্যাটা আসলে হচ্ছে তোমরা বুঝতে পারছো না যে এই সম্পর্কটা কিভাবে লেখা হয় বা এই সম্পর্কটা আসলে কিভাবে লেখা হচ্ছে। দুইটা বস্তুর অতিক্রান্ত দূরত্বকে সেম করে দেওয়া হচ্ছে। আমি আবারও বলছি যে দুইটা বস্তুর অতিক্রান্ত দূরত্বকে যদি তুমি সেম করে দাও, দিয়ে যদি কোনোভাবে টাইম বের করো, তাহলে সেই টাইমটাই বের হবে যেই টাইমে তারা একই দূরত্ব সেম মানে কি তারা একই অবস্থানে আছে মানে কি তারা মিলিত হয়েছে। তাহলে অতিক্রান্ত দূরত্ব যদি সেম করে দিয়ে তুমি টাইম বের করো, তাহলে ওই টাইমটাই বের হয় যেই টাইমে তারা মিলিত হয় বা যেই টাইমে তারা পরস্পরের সাথে থাকে। তাহলে আমরা এই কাজটা এখানে করব, এই প্রাইভেট কার কর্তৃক অতিক্রান্ত দূরত্ব এবং এই ট্রাক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব একটা নির্দিষ্ট সময় পর সেম করে দেব। টি সময় পর এ যতটুকু দূরত্ব যাবে এ কতটুকু যাবে, এইটা প্লাস ওইটা, তবেই তো এরা একই পজিশনে থাকবে। এবং এই কন্ডিশন ধরে যদি আমরা টাইম বের করি, তাহলে কোন টাইমটা বের হবে? s1 ইকুয়াল s2, দ্যাট মিন্স দুইজন একই অবস্থানে থাকার টাইমটাই কিন্তু বের হবে, কারণ আমাদের ওপরে কি লেখা ছিল s1 ইকুয়াল s2। ক্লিয়ার? তো এইভাবেই মূলত আসলে অঙ্কগুলো করা হয়। এই জন্য আমি বারবার বলি যে ইকুয়েশনের ভাষা বুঝতে হবে। গ নাম্বার অঙ্কটা আগে আমরা দেখার চেষ্টা করি। ঘর বেসিক তো বোঝালাম, গটা দেখি। গ নাম্বারে কি বলেছে? 20তম সেকেন্ডে এস ইকুয়াল হোয়াট, অর্থাৎ 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? 20তম সেকেন্ড মিনিং আসলে কি? 20তম সেকেন্ড দ্বারা আসলে এক্স্যাক্টলি বোঝাই কি? ভালো করে বোঝো। যেটা হচ্ছে আমাদের সংখ্যা রেখা। এটা কি বাবা? আমাদের সংখ্যা রেখা। এগুলোই তো আমরা বুঝি না বাবা, এগুলোই বুঝি না। এটা হচ্ছে 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। যদি বলি প্রথমতম সেকেন্ড মানে হচ্ছে এই শুধু এতটুকু অংশকে বলা হয় প্রথমতম সেকেন্ড। সাপোজ একটা গাড়িকে কনসিডার করো তুমি এখানে এভাবে, যে যখন 1 সেকেন্ড হয়েছে সে হয়তো এখান থেকে এই পরিমাণ দূরত্ব এসেছে, রাইট? যখন 2 সেকেন্ড হয়েছে তখন হয়তো এখান থেকে এই পরিমাণ দূরত্ব সে এসেছে। যখন 3 সেকেন্ড হয়েছে তখন হয়তো সে এখান থেকে এই পরিমাণ দূরত্ব এসেছে। আচ্ছা, খুব ভালো করে চিন্তা করো। 1 সেকেন্ডে এতটুকু দূরত্ব অতিক্রম করেছে, দ্বিতীয়তম সেকেন্ডে এতটুকু দূরত্ব অতিক্রম করেছে, তৃতীয়তম সেকেন্ডে এতটুকু দূরত্ব অতিক্রম করেছে, 3 সেকেন্ড পর্যন্ত এতটুকু দূরত্ব অতিক্রম করেছে, পুরো 3 সেকেন্ড সে এতটুকু দূরত্ব অতিক্রম করেছে, পুরো 2 সেকেন্ড সে এতটুকু দূরত্ব অতিক্রম করেছে, পুরো 1 সেকেন্ড সে এতটুকু দূরত্ব অতিক্রম করেছে। ক্লিয়ার? তাহলে একটাবার ভাবো তো, এই যে অতিক্রান্ত দূরত্ব এটা কি আসলে? দ্বিতীয়তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। একটা গাড়ি এখানে ছিল, প্রথম সেকেন্ডে এখান থেকে এখানে আসলো, দ্বিতীয় সেকেন্ডে এখান থেকে এখানে। তার মানে কি এই যে এতটুকু সময়ে সে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে? এখান থেকে এতটুকু সময়, এটা হচ্ছে তৃতীয় সেকেন্ড। এটাকেই বলা হয় তৃতীয়তম সেকেন্ড। এটাকে কি বলা হয় বাবা? তৃতীয়তম সেকেন্ড। এটাকে কি বলা হয় বাবা? 1.1 এর ভেতরে আসলে কি রয়েছে? এর ভেতরে রয়েছে 1 হয়তো 01, 1.02, 1.03, 1.04, 1.05। তাই না? এইভাবেই তো টাইমটা তোমরা ভাবো কি জানো? তোমরা ভাবো 1 এবং 2 এর মাঝে কোনো সংখ্যা নেই। এই যে ভুলগুলো তোমাদের, এই ভুল থেকে বের হয়ে আসতে হবে। তোমরা ভাবো, আমি কালকে একজন স্টুডেন্টকে জিজ্ঞাসা করেছিলাম যে 1 এবং 2 এর মাঝে কতগুলো সংখ্যা আছে। সে আমাকে খুব কনফিডেন্টলি অ্যান্সার করেছিল 1 এবং 2 এর মাঝে কোনো সংখ্যাই নেই। এই কনসেপ্টগুলোর কারণে তোমার ফিজিক্স শিখতে পারছো না। 1 এবং 2 এর মাঝে কোটি কোটি সংখ্যা আছে। কে বলছে সংখ্যা নেই? লক্ষ লক্ষ সংখ্যা আছে। কারণ এই 1 থেকে 2তে যেতে আমাদের এর ভেতরে কতগুলো ভাগ হতে পারে? কেউ বলতে পারো যে 1.1, তারপরে 1.2, 1.3, 1.4, 1.5, 1.6, 1.7, 1.8, 1.9, তারপরে 2। কেউ এভাবে না বলে এটাকে কি বলতে পারো জানো? 1.001। তাহলে 1.001, 1.002, এটা যখন 1.009 হবে, তারপর 10 হওয়ার আগে এটা হবে 1। আবার এটা 1.1, 1.0, 1.011, 1.012, 1.0, এটা 1 হয়ে গিয়েছে না? 1.013, 1.014, 1.015, 1.016 হতে হতে যখন এটা 1.019 হবে,
তখন এটা আবার কত হয়ে যাবে, 2 হয়ে যাবে, এটা হয়ে যাবে আবার 0। তাহলে এইভাবে হতে হতে এই সংখ্যাটা যখন 9 হয়ে যাবে তখন এটা হয়ে যাবে 1, বাকি সবগুলো আবার হবে 0। তাহলে 1 এবং 2 এর মাঝে একটা সংখ্যা নেই, বা মানে সংখ্যাই নেই, এটা হ্যাঁ কোনো পূর্ণ সংখ্যা নেই, বাট অনেকগুলো পর্সন্ত রয়েছে, অনেকগুলো সংখ্যা রয়েছে। পূর্ণ সংখ্যা নেই, বাট অনেক সেকেন্ড, অনেক টাইম রয়েছে। তো এই যে 1 পয়েন্ট সামথিং, এটা আসলে দ্বিতীয়তম সেকেন্ডের একটা অংশ। 2.1 তৃতীয়তম সেকেন্ডের একটা অংশ। খুব সিনসিয়ারলি ভাবতে হয় যে ঘড়ির কাঁটা যখন সময় যখন যাচ্ছে, গাড়িও তো যাচ্ছে। তার মানে গাড়ি আসলে প্রত্যেক সেকেন্ডে তো দূরত্বতে, হ্যাঁ তুমি হিসাব করছো যে 1 ঘন্টা পর গাড়ি 2000 কিলোমিটার গিয়েছে, বাবা 1 ঘন্টা পর যদি 2000 কিলোমিটার যায় তাহলে 1 সেকেন্ডে কি যায়নি? অবশ্যই গিয়েছে, অবশ্যই গিয়েছে, অবশ্যই গিয়েছে। তাহলে এই ব্যাপারটা ভালো করে ভাবতে হয় যে একটাবার ভাবো তো, তুমি খুব ভালো করে ভাবো তো যে একটা গাড়ি 5 সেকেন্ডে এখান থেকে এতটুকু গিয়েছে, ওই গাড়িটাই 6 সেকেন্ডে এখান থেকে এতটুকু গিয়েছে। এটা কি টি ইকুয়াল যখন 5 সেকেন্ড, 5 সেকেন্ডে এতটুকু গিয়েছে। টি ইকুয়াল যখন 6 সেকেন্ড, তখন ওই গাড়িটাই এখান থেকে এতটুকু গিয়েছে। তাহলে এই যে টাইমটা, এটা কোন টাইম বলো তো? এটা তো 5, এটা কি 5, এটা কি 6, রাইট? তার মানে ষষ্ঠতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে এই দূরত্বটা তুমি কিভাবে পাবো? তুমি যদি পুরো 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব থেকে পুরো 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বিয়োগ করে দাও, তাহলে তুমি এই দূরত্বটা পেয়ে যাবে। আর এই দূরত্বটা আসলে কত? ষষ্ঠতম বা 6তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে তোমাকে যদি কখনো বলে 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, তুমি সিম্পলি কী করবা? তুমি প্রথম থেকে 20তম সেকেন্ড পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব বের করবা, প্রথম থেকে 19 সেকেন্ড পর, প্রথম থেকে 20 সেকেন্ড পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব বের করবা। সাপোজ এটা গাড়ি, হ্যাঁ তোমাকে বললো 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, তাহলে তুমি কি করবা? প্রথম থেকে 19 সেকেন্ডে মোট কতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা বের করবা। তাহলে একটাবার ভাবো যে এখান থেকে এতটুকু ধরো হচ্ছে টি ইকুয়াল 19 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, আর এখান থেকে সাপোজ এই গাড়িটা, ওই একই গাড়ি বাবা, একই গাড়ি, এখান থেকে এতটুকু হচ্ছে টি ইকুয়াল 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে এখান থেকে এতটুকু কি হবে? এই টাইমটাই তো আসলে 19, এই টাইমটাই তো আসলে 20, তাহলে এটাই তো আসলে 20তম সেকেন্ড, রাইট? তাহলে এই দূরত্বটা কীভাবে পাবা তুমি? 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব থেকে 19 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বিয়োগ করে দাও, তাহলে এই দূরত্বটা পাওয়া যাবে। আর ওই দূরত্বটাই হচ্ছে 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। জাস্ট যদি আমি এমনিতেই ট্রিক শেখাই তাহলে তোমাদেরকে এভাবে শেখানো যেতে পারে যে যদি বলে 11তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তুমি কি করবা? তুমি 11 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করবা, 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করবা, দুটো বিয়োগ করে দেবা। তোমাকে যদি বলে 19তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, তুমি কি করবা? 19 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করবা, 18 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করবা, দুটো বিয়োগ করে দেবা। বাট আমার কথা হচ্ছে এখান থেকে কেন তা করবো আমরা, এই লজিকটা তো শেখা উচিত, এই কারণটা তো জানা উচিত, সেই কারণটাই ব্যাখ্যা করার আসলে আমি চেষ্টা করলাম। ক্লিয়ার? ওকে, তো তোমাকে বলেছে 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, তুমি এটা কীভাবে করবে? সমস্ত ট্রাকের জন্য বলেছে তারা। তুমি এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার লিখবা, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ওকে, ট্রাক সে কীভাবে যাচ্ছে? ত্বরণে যাচ্ছে, এবং আদি অবস্থান বা আদি বেগ তার কত? 0, সুতরাং এটা হয়ে যাবে 0, হাফ ত্বরণ কত? 2, টি কত? একবার হবে 20, তারপরে স্কোয়ার। ক্লিয়ার? এটা সাপোজ S1 আর S2 কী হবে? একই রকম, এটা 0 হবে, হাফ 2 19 তার উপরে স্কোয়ার, এই দুইটা বিয়োগ করে দেবা, তাহলে এই 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কিন্তু বের হয়ে যাবে। এখানে তো কুমিল্লা বোর্ড 2017 তোমাদের কাছে প্রশ্ন রয়েছেই, সুতরাং তোমরা জানোই। ওকে, এরপরের প্রশ্নটায় আসো যে পরস্পরকে তারা কতবার অতিক্রম করবে, এটা কিভাবে বের করবো আমরা? অতিক্রম করার মিনিংটা কি? তার মানে তারা সেম জায়গায় অবস্থান করা। অতিক্রমের মিনিংটা কখন আসে? একজন বাচ্চা দৌড়াচ্ছে আর একজন বাচ্চা দৌড়াচ্ছে, অতিক্রম করার মানে কি? তার আগে সেম পজিশনে আসে, তারপর বার হয়। তাহলে একই অবস্থানে থাকাটাই হচ্ছে মূলত অতিক্রম করার সমান। তাহলে আমরা দেখব যে তারা কোন টাইমে একই অবস্থানে থাকে। তাহলে আমরা একই অবস্থান দিয়ে টাইম বের করব। দ্যাট মিনস আমরা
S1 ইকুয়াল S2 করে টাইম বের করব। S1 কি ভাবলাম এই প্রাইভেট কারের দূরত্ব S1 আর এটার দূরত্ব আসলে S2। এটা আসলে কোন দূরত্ব সেটা কি আমরা জানি না? ভালো করে বোঝো। এই যে সাপোজ এটা প্রাইভেট কার আর এটা আসলে বাবা ট্রাক। S1 এতটুকু নয় বাচ্চা, S1 এতটুকু নয়, ভুল বোঝা যাবে না। এটা হচ্ছে মাঝখানে 80 মিটার। আচ্ছা, প্রশ্নটা কেমন ছিল যে তারা কোনো একটা সময় পরস্পরকে অতিক্রম করবে, এখানেই অতিক্রম করবে না, একটা নির্দিষ্ট সময় পর অতিক্রম করবে। গাড়িটা তো এমনিতে, ট্রাকটা তো 80 মিটার সামনে ছিল না, এই 80 মিটার পেছনে ছিল, তাহলে কিছু সময় তো লাগবে এটাকে অতিক্রম করতে। প্রথম সেকেন্ডে কত মিটার দূরত্ব অতিক্রম করবে? 21 মিটার। দ্বিতীয় সেকেন্ডে কত মিটার? 21 মিটার। তৃতীয় সেকেন্ডে কত মিটার? 21 মিটার। তার মানে 3 সেকেন্ড পরে সে কত দূরত্ব অতিক্রম করবে? সম্ভবত তোমার কত হয় বাচ্চা? 20 20 40 60 63 মিটার, 63। 3 সেকেন্ড পরেও এই মাত্র 63 মিটার দূরত্ব অতিক্রম করবে। ট্রাক থেকে কি 80 মিটার পেছনেই আছে, তার মানে এখনও কিন্তু সে ট্রাকের কাছাকাছি যেতেই পারেনি। এবং এই সময় ট্রাক কি ওই জায়গায় বসে থাকবে নাকি ও ত্বরণে চলা শুরু করেছে? ও ত্বরণে চলা কিন্তু শুরু করেছে। তবে আমরা ধরলাম যে টি সময় পর, কত সময় পর মিলিত হবে আমরা জানি না, টি সময় পর ট্রাকটা এখান থেকে এখানে আসলো, ট্রাকের দূরত্ব আমরা কত বললাম? S2। ওই একই সময় পর প্রাইভেট কারটা এখান থেকে এখানে আসলো, তার মানে এটা হচ্ছে S1 বাবা, এটা S1। মানে S1 আসলে কতটুকু? S1 আসলে হচ্ছে 80 প্লাস S2। ক্লিয়ার হ্যাঁ না? ব্যাপারটা বোঝো। আমরা এই কন্ডিশনকে ধরে টাইম বের করবো। এটা কোন কন্ডিশন দেখো তো? S1 প্রাইভেট কার কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, S2 ট্রাক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। টাইম কি একই নাকি আলাদা? একই টাইম, একটা প্রতিযোগিতার মতো। তো ভিন্ন টাইম হয় কখনো? একই টাইম। তো ওই সময় আমরা এটা অ্যাজিউম করলাম যে টি সময় পর প্রাইভেট কার ট্রাককে অতিক্রম করবে। তবে টি সময় পর দুইজনের পজিশন ফিক্সড, একই পজিশন। তাহলে আমরা দেখলাম যে ট্রাক টি সময় পর S2 দূরত্ব অতিক্রম করলো। তাহলে যদি ওই সময়ে প্রাইভেট কার ট্রাককে অতিক্রম করতে চাই, তাহলে ওই প্রাইভেট কারকে কত দূরত্ব অতিক্রম করতে হবে? 80 প্লাস S2। সুতরাং আমাদের লিখতে হবে S1 ইকুয়াল 80 প্লাস S2। এই কন্ডিশনকে ধরে আমরা কি বের করব? টাইম বের করব। তাহলে কোন টাইম বের হবে দেখো তো। এই যে কন্ডিশনটা লিখেছি, এই কন্ডিশনে দুটা কি একই জায়গায় নাকি আলাদা জায়গায়? একই জায়গায়। তাহলে এখান থেকে যখন তুমি টাইম বের করবা, ওই টাইমটাই বের হবে যেই টাইমে তারা এক জায়গায় থাকবে। এটা হচ্ছে ম্যাথমেটিক্সের ভাষা। সুতরাং এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে তোমাদেরকে যে আমি কোন কন্ডিশন ধরে টাইমটা বের করছি। ওকে, তো এরপর এখন আর কাজ নেই তোমাদের, খুব বেশি কাজ শেষ। S1 কি প্রাইভেট কার অতিক্রান্ত দূরত্ব, সুতরাং এটা হবে 21t, রাইট? তাই না বাবা? কারণ এ কীভাবে যাচ্ছে বাবা? VT সমবেগে যাচ্ছে। V কত? 21। T কত জানি না, ওই টিটাই তো বের করবো, রাইট? টি সময় পর তারা মিলিত হয়েছে ধরেছি। তুমি যদি বলতো P সময় পর মিলিত হয়েছে তাহলে 21P লিখতাম। কেউ যদি বলতো K সময় পর মিলিত হয়েছে 21K লিখতাম। আপ টু ইউ। 80 S2 কী হবে? UT প্লাস হাফ ET স্কোয়ার। স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করেছিল, তো UT কত হবে? 0 হবে, হাফ AT স্কোয়ার। ক্লিয়ার? ওই যে টি সময় পর মিলিত হয়েছে, সুতরাং টি, এর জন্যও টি, ওর জন্যও টি। একই কথা আমি যদি বলি 5 সেকেন্ড পর মিলিত হয়েছে, তো দুইজনের জন্য সেটা 5 সেকেন্ড, একই সময় থেকেই তারা যাত্রা শুরু করেছে, তাই নয়? তো এখন তোমার কাজটাকে এখানে 2 তো কেটে, এবং এখান থেকে তুমি কি করবা? টি স্কোয়ার মাইনাস 21t প্লাস 8t ইকুয়াল হয়ে যাবে 0। দেখো ইকুয়েশন সমাধান শিখতে হবে তোমাকে। এখানে আছে টি স্কোয়ার, এখানে দুটো কেটে গেছে, টি স্কোয়ার প্লাস 8t, পুরোটাই পাশে নিয়ে আসো। টি স্কোয়ার প্লাস 8t, 21t ও পাশে যাবে, এ পাশে আসলে কি হবে? এ পাশে আসলে হবে মাইনাস। ক্লিয়ার? এখন এটা যদি মিডল টার্ম করা হয়, টি আসে একটা 16 সেকেন্ড, নাহি একটা 5 সেকেন্ড আর একটা 16 সেকেন্ড। আচ্ছা, এই টি দেখাচ্ছে একটা 5 সেকেন্ড একটা 16 সেকেন্ড, তার মানে এটা হচ্ছে যে টি সময়, টি 5 এবং 16, 5 সেকেন্ড পর এবং 16 সেকেন্ড পর তারা পরস্পর মিলিত হবে। আমাদের এই ইকুয়েশন কি? মিলিত হওয়ার ইকুয়েশন কি? মিলিত হওয়ার ইকুয়েশন। এবং এই ইকুয়েশন থেকে টি যখন সলভ করা হচ্ছে, টি দেখাচ্ছে আমাদেরকে 5 সেকেন্ড এবং 16 সেকেন্ড। তার মানে কি? তার মানে হচ্ছে 5 সেকেন্ড পর এবং 16 সেকেন্ড পর তারা মিলিত হবে। তার মানে তারা পরস্পর দুইবার মিলিত হবে। তাহলে 5 সেকেন্ড পর কে মিলিত হবে? 5 সেকেন্ড পর আসলে প্রাইভেট কার ট্রাকটাকে অতিক্রম করবে। কারণ
প্রাইভেট কারের বেগ তো প্রচণ্ড বেশি ছিল, আমি যে উদাহরণগুলো দিয়েছিলাম প্রচণ্ড বেশি ছিল, প্রাইভেট কার ট্রাকটাকে সাই করে অতিক্রম করে চলে যাবে। মানে ট্রাকের বেগ তো র্যাপিডলি বাড়ছে, ট্রাকের বেগ তো আর ফিক্স নেই, ট্রাকের বেগ বাড়ছে এবং একটা সময় দেখা যাবে এই ট্রাক তার বেগ বৃদ্ধির কারণে একটা সময় বেগ কী হয়ে যাবে, এর বেগের চেয়েও বেশি হয়ে যাবে এবং অতিক্রম করবে। তো আমাদের ইকুয়েশন আমাদেরকে বলছে যে 5 সেকেন্ড পর এবং 16 সেকেন্ড পর অতিক্রম করবে। আমরা একটা কাজ করি, 5 সেকেন্ড পর মিলিত হওয়ার ইকুয়েশন, রাইট? 5 সেকেন্ড কি মিলিত হওয়ার ইকুয়েশন থেকে 5 এবং 16 বের করেছি, তার মানে 5 সেকেন্ড পর তারা মিলিত হবে, আমরা দেখি সত্যিই মিলিত হয় কিনা, এবং 16 সেকেন্ড পর তারা মিলিত হবে, আমরা দেখি সত্যিই মিলিত হয় কিনা। ওকে, ঠিক আছে। ট্রাকের জন্য লেখো 5 সেকেন্ড পর ট্রাকের অতিক্রান্ত দূরত্ব কত? এস ইকুয়াল ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার, এস কত 0, ইউ কত 0, হাফ, 2 কত, এ কত 2, টি কত 5 বসা, 5-এর ওপরে স্কোয়ার, 2 কেটে যাবে, 25 মিটার। তার মানে 5 সেকেন্ডে এ কত দূরত্ব অতিক্রম করে? 25 মিটার দূরত্ব অতিক্রম করে, 25 মিটার দূরত্ব অতিক্রম করে। আচ্ছা, ট্রাক 25 মিটার। আমরা একটা কাজ করি, তাহলে প্রাইভেট কার কত যায় আমরা একটু দেখি। তাহলে এই সিকুয়েল আমরা লিখব ভিটি, ভি হচ্ছে 21 × 5, 5 5 দোকানে 10, 105, রাইট? তোমার কাছে মনে হচ্ছে এটা তো মিলিত হলো না, এটা 25 আর এটা 105। বাবা এখানে 80 যোগ করেছিল, তো 80 ছিল এখানে। তুমি যে হিসাবটা করেছো দুইজনকে সেম পজিশন থেকে হিসাব করেছো, এই প্রাইভেট কার কি এর সাথে ছিল নাকি 80 মিটার পেছনে ছিল? 80 মিটার পেছনে ছিল বাবা, তাহলে এর সাথে 80 বিয়োগ করে দাও, কত হবে বাবা? সেই 25 মিটার। তার মানে 5 সেকেন্ড পরে দুইজনের অতিক্রান্ত দূরত্ব কি হয়ে যাচ্ছে? সেম। দ্যাট মিনস তারা একই পজিশনে কিন্তু আছে। একইভাবে আমাদের ইকুয়েশন আমাদেরকে বলছে যে 16 সেকেন্ড পরেও তারা মিলিত হবে। তাহলে 16 সেকেন্ডের জন্য আমরা একবার বের করি, যে ট্রাকের জন্য বের করছি ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার। এইভাবে প্রুফ করে করে পড়তে হবে, তবে না পড়াশোনা। শুধু মুখস্থ করলে হবে রে পাগলাগুলা। 16 কত হয় দেখি তো? 16 স্কোয়ার, এটা হচ্ছে 256। তার মানে 16 সেকেন্ড পর কত দূরত্ব অতিক্রম করে? 256 মিটার দূরত্ব অতিক্রম। এস ভিটি প্রাইভেট কার 16 সেকেন্ড পর কত যায়? 21 × 16, 336। বাবা 336 তো সেম পজিশন থেকে, কিন্তু ও তো পিছনে ছিল 80 মিটার। তাহলে 80 বিয়োগ করে দাও, 336 মাইনাস 256। তুমি সত্যি আবার তারা কি রয়েছে? সেম পজিশনে রয়েছে, সত্যিই তারা সেম পজিশনে রয়েছে। এখন যদি তুমি এই টাইমে বেগটা বের করো, তুমি দেখবা যে ট্রাকের বেগ বেশি আছে। ওকে, এবং এই যে এইবার এই 16 সেকেন্ড পর ট্রাকটা অতিক্রম করেছে, আর কি অতিক্রম করতে পারবে প্রাইভেট কার? না, কারণ ট্রাকের বেগ এবার কি হয়েছে? প্রাইভেট কারের চেয়ে বেশি হয়ে গিয়েছে। সুতরাং এইবার কিন্তু ট্রাকটা সামনের দিকে যাবে এবং আর কখনো অতিক্রম করতে পারবে না। তো এই যে ভেতরের ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো সুন্দর করে বুঝতে হবে তোমাদেরকে, বুঝে শুনে পড়াশোনা করতে হবে। তো ক্লিয়ার? ঠিক আছে, আল্লাহ হাফিজ।